শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে হলো সোমবার আর ঘড়ির কাঁটায় বাজে সকাল প্রায় ওই 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকেই না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো উঠেছি অনেকক্ষণ, কিন্তু ওই বৃষ্টির জন্য না কোনো কাজে হাত দিতে পারছিলাম না। তো কি করব, যেহেতু বেলা গড়িয়ে যাচ্ছে তাই আর অপেক্ষা না করেই কিন্তু ভিজে ভিজে থালা বাসনগুলো ধুয়ে নিই। আর ওই যে বোতলগুলো আমি কিন্তু ভরে রেখে দিয়েছিলাম, আর বোতলগুলো ভরে ওইখানটাতে আমি রেখে দিয়েছি। এরপরে চলো থালা বাসনগুলো মেজে নিই। আর মেজে নিতে নিতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। চলো। মাধুরী চক্রবর্তী, তুমি কমেন্ট করেছো যে দিদিভাই তোমার কাজগুলো অনেক সুন্দর আর তুমি অনেক সুন্দরভাবে কথা বলো আর কাজগুলো করো। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমার ভিডিও তুমি দেখছো আর তুমি সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শারমিন রেখা, তুমি কমেন্ট করেছো যে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। তো বোন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকো আর এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমরা সাপোর্ট না করলে কি বলো তো, কোনো কাজই না আগ্রহ থাকে না। তো যে কোনো কাজে কেউ যদি সাপোর্ট করে তাহলে কিন্তু সেই কাজটা করতে কিন্তু মন থেকে অনেকটাই ইচ্ছে হয়, তাই না বলো? তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো মাজা প্রায় হয়ে গেছে। তো এরপরে যে বৃষ্টিতে যেহেতু ভিজে গেছি, তো এরপরে কিন্তু এখন আমি ঘরে ঢুকবো না, কারণ আমি জামা কাপড় ভিজে গেছে। তো চলো, থালা বাসনগুলো এই যে এইখানটা, এই পাঁচিলের এইখানটা আমি ধুয়ে নিলাম। বোতলগুলোও প্রথম রেখে দিয়েছি, এরপরে থালা বাসনগুলোও রেখে দিলাম। তো চলো, কলের পাটটা এবার একটু পরিষ্কার করে নিই। ওই যে এঁঠো কাটা যা কিছু পড়েছিল সেগুলো প্রথম আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এরপরে একটু ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চলো। আর হ্যাঁ, তোমরা আমার কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, যে তার আগে দেখেছো যে আমি কলের পাটটা পরিষ্কার করেছিলাম। তো প্রচণ্ড পরিমাণে না শ্যাওলা হয়েছিল। আর এখন তো রোজই কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টি যত বেশি হয় তত কিন্তু তোমার সব জায়গাতেই কিন্তু বৃষ্টি জল যেখানে পড়ে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শ্যাওলা হয়। তো দেখো, কলের পাটটা কিন্তু এখন কিন্তু অনেকটাই পরিষ্কার আছে। আর কি বলো তো, পরিষ্কার থাকতে থাকতে না পরিষ্কার করে রাখি, তাহলে কষ্টটা একটু কম হয়। এরপরে এই যে বাসন টাসন মেজে তারপরে এই যে দাঁত ব্রাশ করে নিই। তো এবার দাঁত ব্রাশ করতে এসে দেখি কলগেট নেই। তো কি করব, এই কলগেটটাকে এবারে কেটে দেখি আছে কিনা ভেতরে। তো এবার একটু বার করে দেখলাম যে ওই গায়ে একটু একটু হালকা হালকা লেগেছিল। তো চলো, এই দিয়ে দাঁতটা এখন আজকের মতো মেজে নিই। আর কি বলো তো, আজকে ওই যে তোমাদের তো বলেছি যে ঠাম্মা মারা গেছে, তো আজকে তো দশা, তার জন্য না ওই স্নান টান করার আগে কোনো কিছু ছুতে নেই। তো তার জন্য আর ঘরে দুয়ারে ঢুকলাম না। তো এখন ঘরে ঢুকতে গেলে তো আবার টাকা না থাকলে কি করে কলগেট আনবো এখন। তো এরপরে ওই দিয়ে দাঁত মেজে নিলাম, পরে আবার দেখা যাবে। তো এরপরে এই যে বেরিয়ে পড়েছি আমরা। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে আজকে, জানো তো। তো এরপরে চলে যাচ্ছি পুকুর পাড়ে। চলো, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরাও আমার সাথে চলো। এরপরে এই যে দেখেছো পুকুর পাড়ে চলে এসেছি। এরপরে দেখেছো কত বৃষ্টি হচ্ছে, আর এই দেখো যে পুকুরটা পুরো কানায় কানায় ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখেছো আমাদের এই গ্রামের মানুষ কত কষ্ট করে হাঁটাচলা করে, দেখেছো প্রচুর কাদা হয়ে গেছে, খুবই অসুবিধা হচ্ছিল হাঁটতে গিয়ে। তো এরপরে না সমস্ত কাজ মিটিয়ে ওই যে দশা টশার যা কিছু হয় ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার আর করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো কি করব, তার জন্য আর সেরকম কিছুই শেয়ার করা হয়নি। তারপরে একবারে দশায় ওই কী সব করে না, ওই সব সমস্ত কাজ সেরে তারপর স্নান টান করে এই যে চলে আসলাম রান্নাঘরে। প্রথমে তো ওই জামা কাপড়গুলো ওই দিকটাতে মেলেছি, তোমরা তো দেখলে। কি করবো, বৃষ্টি হচ্ছে, কোথায় মেলবো, তার জন্য ওইখানটাতে মেলে দিয়েছি। তো এবার হাওয়ায় যা শুকায়। তো এরপরে দেখো আমি ভাত বসিয়েছি, আজকে ভাত হবে না। তোমরা নিশ্চয়ই আমার ডাল ভাজা আর এইদিকে ভাত চাপানো দেখে বুঝতে পারছো কি হবে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তো আজকে খিচুড়ি রান্না করবো ভাবছি। তো চলো, আমি তো প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি ভেজে নিই, আর এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এরপরে আমি ডালটা ভেজে নিচ্ছিলাম।
আর দুষ্টু একটু কান্নাকাটি করছিল, তার জন্য না ডালটা ভাজতে একটু দেরি হয়ে গেছিলো। দেখেছো ভাতটা কিন্তু আমার ফুটে গেছে, তারপরে কিন্তু আমি ডালটা দিয়েছিলাম। কি করব, এইভাবেই তো করতে হবে, তাই না? তো ঠাম্মা দশা পুঁততে গিয়ে আমার দশায় আর দশা নেই। তো চলো, আমি তো রান্নাটা করিনি, আর আজকে খিচুড়ি রান্না করেছি। এরপরে ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এবার এই যে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। চলো, আর ডালটা একটু ভেজে খিচুড়িটা রান্না করলে কি হয় বলো তো, মানে খিচুড়িটা খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো যেহেতু আমি খিচুড়িটা রান্না করেছি, তারপরে ভয়েসটা যেহেতু দিচ্ছি, তো সত্যি খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এই যে খিচুড়ির মধ্যে আজকে কুমড়ো দিয়ে খিচুড়ি রান্না করব, কুমড়ো দেবো, আলু দেবো, যেহেতু নিরামিষ মুগের ডাল দিয়ে খিচুড়িটা করছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এই বৃষ্টির মধ্যে কারা কারা খিচুড়ি রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিও যে কারা কারা খিচুড়ি খেয়েছো, আর সাথে তোমাদের কি কি আইটেম হয়েছে। আজকে কিন্তু আমাদের হচ্ছে খিচুড়ি, আর সাথে আলু ভাজা আর বেগুনি করেছিলাম, মানে কুমড়ো দিয়ে বেগুনিটা করেছিলাম, মানে বেগুন তো নেই তাই কুমড়ো দিয়ে বেগুনি ভেজেছিলাম। তো পুরো ভিডিওটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, জানো তো ছোট বাচ্চা থাকলে সমস্ত কাজ না ভালোভাবে মন হয় শেয়ার করি, কিন্তু করতে পারিনি, কান্নাকাটি করছিল, তাই জন্য তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, তার জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি। তো এরপরে যে আলুর গামলাটা আমি ঘর থেকে নিয়ে আসলাম, ওটা আনতে ভুলে গেছিলাম। তো চলো এবার আমি তরকারিগুলো কেটে নিই, আর তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। তোমরা এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের যদি কোথাও একটু হলেও ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিডিওটা আজকে প্রথম দেখছো, তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের ফোনে নোটিফিকেশান আগে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, আমার পরিবারের সদস্য হয়ে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওই যে খিচুড়িটা কিন্তু প্রায় ফুটে গেছে। তো কী করবো, একা হাতে তো সব কিছু করতে হচ্ছে। এদিকে কিন্তু তরকারি কাটা হয়নি, ওইদিকে কিন্তু আমার খিচুড়িটা কিন্তু উদলে গেছে, ফুটে গেছে। তো কী করব, তো চলো, কুমড়ো তো একটুখানি থাকলেই দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো আমি তরকারিগুলো কেটে নিই, এরপরে আবার ওই যে আলু ভাজা করব, তারপরে তোমার এই কুমড়ো দিয়ে বেগুনি করব, সেগুলো আমি কেটে নেব। আর কি বলো তো বন্ধুরা, আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, সেরকম কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ওই তোমাদের সাথে যতটুকু করলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কি করব, তো প্রতিদিন তো আর সমানভাবে কাজ হয় না, আর যদিও বা হতো বৃষ্টির জন্য তো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো আমি জানি তোমরা আমাকে যারা ভালোবাসো, তারা আমার ভিডিওটা যেমনই হোক না কেন, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখবে। আর তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর হ্যাঁ, আজকে তো জন্মাষ্টমী ছিল, আর আমাদের তো জন্মাষ্টমীর তালের বড়া খেতে নেই। আর তোমরা কারা কারা তালের বড়া বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে রান্নাবান্নার সমস্ত কাজ সেরে তারপরে তো ওই যে দুপুরবেলা তো আমার আরও কাজ থাকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এরপর এই যে সন্ধেবেলা ওই যে ঠাম্মা দশা পুঁততে গিয়ে ওই যে বৃষ্টিতে ভিজে যা দশা হয়েছে আমার, তারপরে সন্ধেবেলা দেখি না হালকা হালকা গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, তার জন্যই সন্ধেবেলা একটু বেশি করে আদা দিয়ে চা করে নিচ্ছি। তো এই আদা দেওয়া চাটা খেয়ে দেখি গলা ব্যথাটা কমে কিনা, তো তার জন্যই সন্ধেবেলা একটু চা খেয়ে নিচ্ছি। চলো, আর তোমরা কারা কারা সন্ধ্যাবেলা চা খাও অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, আমি চাটা খেতে থাকি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। এরপরে রাত্রেবেলা, যেহেতু দুপুরবেলায় খিচুড়ি খেয়েছি, রাত্রেবেলা আর খিচুড়ি খেতে ইচ্ছা করছিল না, বলতে কি খুব একটা ছিলও না, জানো তো, তো সবার ওতে হবেও না, তার জন্যই রাত্রেবেলা একটু ভাত বসিয়ে দিলাম। আর সঙ্গে এই যে ছোটো ছোটো আলু থাকলে আলুর দমটা ঠিক ভালো হয়, যেহেতু ছোটো আলু ছিল না তাই বড় আলুগুলোই ওই কেটে কেটে দু টুকরো করে আজকে ভাবছি একটু আলুর দম করবো ঝাল ঝাল করে। কি করব বলো, নিরামিষই তো, খেতে না একটু ভালো লাগছে না তরকারি, ভাত তরকারি, তার জন্য একটু ঝাল ঝাল করে তরকারিটা রান্না করব। তো চলো বন্ধুরা,
আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে।